কেন আপনি কি করতে গিয়েছিলেন বন্দুক নিয়ে ওখানে? ছিল না, আর যা ব্যাট আর উইকেট দেখছেন এন্ট্রি থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি কেন পিস্তল বার করলেন? কেন কেন খুন করতে গেছিলেন? আপনি তৃণমূল চলুন না ভাগ করুন প্লিজ হ্যাঁ গেটটা চালু ভাগ করুন একটু গেটটা চালু গেটটা চালু বসে নিক না তারপর জিজ্ঞেস করুন বসে নিক তারপর ওদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। রিভলভার তো ছিল। আপনি তৃণমূল করেন এই মুহূর্তে আমরা দেখলাম গুড্ডু খানকে নিয়ে বেরিয়ে যাওয়া হলো হাওড়া। এলাকা দখলের লড়াই নাকি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলুন বিশ্লেষণে যাওয়া যাক। হাওড়ার নাজিরগঞ্জ এলাকাতে যুব তৃণমূলের নেতার বাড়িতে তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার সাকলাইল থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, শনিবার রাত্রে আগ্নেয়াস্ত্র সহ স্থানীয় যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। উঠে আসে গুড্ডু খানের নাম। ওই রাতের এলাকার সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসতেই গুড্ডুকে আটক করা হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। একদল দুষ্কৃতী তাকে উইকেট ও ব্যাট দিয়ে বেধড়ক মারধর শুরু করে। তখনই আগ্নেয়াস্ত্র হাতে আরেক যুবক তাকে টেনে তোলে। এরপর ফের এলোপাতাড়ি ব্যাট দিয়ে তাকে মারধর করা হয়। ঘটনার তদন্তে নেমে গুড্ডু খানকে আটক করার পরেই শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানোতর শুরু হয়। মূলত এই গুড্ডু খান হলেন হাওড়া পৌর নিগম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেয়রের পারিষদের স্বামী। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেয়, যদিও বিজেপি প্রার্থী না হতে পেরে বিধানসভা নির্বাচনে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বী করে। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনো সম্পর্ক ছিল না বলেই সূত্রের খবর। গুড্ডু সম্পর্কে প্রতিক্রিয়াতে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলে, দল গুড্ডুকে এখনও গ্রহণ করেনি, তাই সে দোষ করলে গুড্ডুর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। কি জানালেন অরূপ রায়, শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, স্পষ্টবার্তা 24, সংবাদ নিরপেক্ষ। ওয়াইজুল আমাদের দলের একজন কর্মী ছিল, তার প্রতি আমার যথেষ্ট সহানুভূতি ছিল, তাকে আমি সমর্থনও করতাম। কিন্তু তার খুন নিয়ে পুলিশ তদন্ত করছে। এটা তদন্তের পর্যায়ে আছে। কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। আমরা অবশ্যই যদি কারোর উপর অত্যাচার হয়, অত্যাচারিত পরিবারের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। হাওড়া নাজিরগঞ্জ একবার আবার উত্তপ্ত হয়েছে। এটা আপনি বলতে পারেন প্রকাশ্যেই টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানকার প্রাক্তন টিএমসির বড় নেতা, যার বউ ওখানে এমআইসি ছিলেন, তাদের দাপট আছে এরিয়াতে। তারা 2021 নির্বাচনের সময় বিজেপিতে এসেছিল, কিন্তু তারপরেই বিভিন্ন টিএমসি প্রোগ্রামে তাদেরকে দেখা যায়। তাদের বাড়ির উপরে এখন এই মুহূর্তেও বড় বড় টিএমসি ফ্ল্যাগ আছে। তারা ওই এলাকায় টাকা তোলে, তাদের বড় ব্যবসায়, এলাকা দখল নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা। এই গোষ্ঠী দ্বন্দ্বকে টিএমসি কোনো মতেই থামাতে পারছে না। আজকে গলি চলেছে, বম চলেছে। এটা ওখানকার, এটাই আসল চরিত্র। টিএমসি নিজের গোষ্ঠীদ্বন্দ্ব না সামলে তাকে বলছে নাকি ওর বিজেপির সঙ্গে যোগ আছে। ওর যদি বিজেপির সঙ্গে যোগ থাকতো তাহলে ও এর আগে ফিরহাদ হাকিমের প্রোগ্রামে কি করতে গেছিল? তার বাড়ির সামনে এখনও বড় বড় টিএমসি ফ্ল্যাগ আছে। সে প্রকাশ্যেই টিএমসি করছে। টিএমসি নিজের গোষ্ঠীদ্বন্দ্ব না সামলে সব আরোপগুলোই বিজেপির উপরে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন তৃণমূল কংগ্রেস তাকে গ্রহণ করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস যোগদান করতে চেয়ে একটা দরখাস্ত করেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, আমাদের অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছে এবং আমাদের রাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমার কাছেও এসেছিল। তো সুতরাং যোগদান করার জন্য অ্যাপ্লিকেশান করেছি, কিন্তু যোগদান করেনি এখনও। সুতরাং আমরা তাকে এক্ষুনি তৃণমূল কংগ্রেসের নেতা বলতে পারি না। তবে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার করার কারণ পুলিশ জানে। এটা পুলিশ দেখছে, কমিশনার নিজে দেখছে কেসটা। কমিশনার দেখে তার বিরুদ্ধে যদি দোষ পায়, তিনি যদি দোষী হয়, তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।
উনি কি বিজেপি নেতা আমরা বলতে পারি, বা বিজেপি বলছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই? হ্যাঁ, কিন্তু আপনাদের তরফ থেকে যুব সভাপতি তিনি দাবি করেছেন যে বিজেপি নেতা তার উপরে হামলা চালিয়েছে, যারা হামলা আক্রান্ত তারাও বলছে বিজেপি নেতা আক্রান্ত হামলা চালিয়েছে। এখন সে কি করে আমি তো সে তার কথা আমি বলতে পারবো না, তার স্ট্যাটাসটা কী আছে, কিন্তু এটুকু জানি যে সে দলে যোগদান করার জন্য দরখাস্ত করেছে, দলের কাছে, রাজ্য তৃণমূল কংগ্রেসের কাছে দরখাস্ত করেছে। কিন্তু যেহেতু রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে এখনও গ্রহণ করা হয়নি, সুতরাং তাকে তৃণমূল কংগ্রেসের নেতা বলে আমি স্বীকার করতে পারি না। অনেক প্রোগ্রামে দেখা যাচ্ছে জেলা সভাপতি পাশে বসে আছে, বা আপনার সাথেও অনেক ছবি দেখা যাচ্ছে। আমার সঙ্গে ছবি কোনো অনুষ্ঠানে, আমার সঙ্গে কোনো অনুষ্ঠানে ছবি থাকতে পারে সেটা কথা নয়। আমি অনেক নন পলিটিক্যাল জনপ্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন নন পলিটিক্যাল অনুষ্ঠানে যেতে হয়, কখনো ফুটবল খেলা, কখনো অন্য কোনো খেলাধুলো, কখনো ক্যারাটে, কখনো নানা ধরনের এতে যেতে হয়। সুতরাং আমার সঙ্গে ছবি থাকতে পারে সেটা কথা নয়। আর আমার সঙ্গে ছবি থাকলেই যে সে তৃণমূল কংগ্রেস নেতা হয়ে গেল এটা তো তা নয়। জেলা কোনো জায়গায় দলীয় কোনো অনুষ্ঠানে সে যেতে পারে, তাকে যদি সেখানে গ্রহণ করা হয় সেটা আলাদা কথা, কিন্তু দল তাকে অ্যাকসেপ্ট করেনি এখনও পর্যন্ত। দল যতক্ষণ না অ্যাকসেপ্ট করছে ততক্ষণ সে তৃণমূল কংগ্রেসের নেতা নয়।